হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রেসিপি। কম বেশি তো সকলেই এই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে থাকেন, কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা লাউ, আর এই লাউটা কিন্তু সম্পূর্ণই আমাদের জমি থেকে উঠানো, আর মোটামুটিভাবে মাঝারি সাইজের একটা লাউ ছিল। লাউটা কিন্তু অনেকটাই কচি সাইজের। অফ ক্যামেরায় আমি এটা কেটে নেব। অফ ক্যামেরায় কিন্তু লাউ আমি কেটে নিয়েছি, আর লাউটা কিন্তু আমি একটু গুলগুলা আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বাটিতে 250 গ্রামের মতো চিংড়ি মাছ। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে আর কি ব্যবহার করব সেটা আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। আর সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। প্রথমে আমি চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল। দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আজকে যে লাউটা আমি রান্না করব সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে রান্না করব। অনেক আপুরাই আছে এই লাউয়ের মধ্যে আদা, জিরা বা অন্য সব মশলা ব্যবহার করি। আমি কিন্তু যে কোনো মাছের মধ্যে আদা জিরাটা ব্যবহার করি না, কারণ আমি এভাবে খেতে পারি না। আজকে আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি আপনারা রান্না করে থাকেন তাহলে দেখবেন খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি, কারণ এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি। একটু মশলাটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি একটু হালকা কষিয়ে নেব। প্রিয় আপু ও ভাইয়ারা, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, আর বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর এই কাজটা যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে কিন্তু চিংড়ি মাছটাও আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি। লাউগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার শেয়ারের কাজ করি, আর আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেব। আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। 10 মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছেন লাউয়ের মধ্যে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আমি আবারও একটু উলটপালট করে নাড়াচাড়া দিয়ে দেব। আমার এই রেসিপিটাকে ফলো করে একবার যদি এভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে থাকেন দেখবেন খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হবে।
যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য সহজ একটা রেসিপি শেয়ার করেছি। আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট পর কিন্তু সম্পূর্ণভাবে আমার এই লাউয়ের তরকারিটা হয়ে গেছে। আমি এটা চুলা থেকে এবার নামিয়ে নেব। যেহেতু আমি গ্রামের মানুষ, সেহেতু কিন্তু চেষ্টা করি আপনাদের সাথে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমার এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্টস করে জানাবেন। এবার একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। যেহেতু আমি খাবার পর বয়সটা দিচ্ছি সেহেতুই বলছি। আশা করি আমার এই আজকের লাউ চিংড়ির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।